স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ই কর, তোর কাপড় চোপড় খুলে আমার দে, আর তুই আমার গোলাপ পেন। স্যার কি বলতেছেন, কিছু তো বুঝতেছি না। তোর বোঝা লাগবে না কোনো কিছু, আমি যেটা বলতে সেটা কর। শোন, ক্ষণিকের জন্য এই কোম্পানির মালিক তুই, তাড়াতাড়ি দে। নে, চালু যা চালু যা। শোন, এই চেম্বারে যেই আসুক না কেন তুই কোনো কথা বলবি না, ঠিক আছে? মুখে একদম সাইলেন্ট, ঠিক আছে? রাফসান, আরে ভাইসা তুমি আসছো? আসো, আসো ভিতরে আসো, আসো। কি ব্যাপার? তুমি না আমাকে বলছো তুমি এই অফিসের মালিক, এখন তো এসে দেখছি তুমি এই অফিসের চাকর। ইয়ে মানে আসলে 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 কি? তুমি তো আমাকে বলছো তুমি এই কোম্পানির মালিক, কিন্তু এখন তো এসে দেখছি তুমি একজন চাকর আর মালিক তো উনি। কেন মিথ্যা কথা বলছো আমাকে? আরে আমি তোমাকে কখন বলছি যে আমি এই কোম্পানির মালিক? তুমি সামান্য কোম্পানির চাকর হয়ে তুমি ওইখানে সবার সামনে, আমার ফ্রেন্ড সার্কেলের সামনে তুমি বলছো কি তুমি কোম্পানির মালিক? দেখো, তুমি কিন্তু আমাকে বলার সুযোগ দেও না। তুমি কিন্তু সেদিন ওইখানে তোমার ফ্রেন্ডসের কাছে বলছো যে আমি কোম্পানির মালিক, কিন্তু আমি তোমাকে সেটা বলতে চাই না। আমি বলতেছিলাম যে আমি একটা চাকরি করি, ভালো একটা চাকরি করি, আমি ভালো বেতন পাই। কি ভালো চাকরি করস, ভালো স্যালারি পাস? তুই তো একটা সামান্য এই অফিসের চাকর, তুই যে কি পরিমাণ ভালো স্যালারি পাস সেটা আমার জানা আছে। পাস তো মাস গেলে ওই যে 2-4-10 হাজার টাকা। তুই যখন আমার সাথে দেখা করতে যাইতি তখন তো একদম খুব ভাব নিয়ে যাইতি, স্মার্ট সাইজা স্যুট টাই কোট পইরা। আর এসে আমি দেখছি ও সামান্য একজন কোম্পানির চাকর, তুই সামান্য চাকর হইয়া মানে অফিসের মালিকের ভাবলস? সি সি সি, আমি এই ভুলটা কিভাবে করলাম? তোর মতো একটা সামান্য চাকরের সাথে সম্পর্ক করলাম। দেখো রাইসা, আমি যে চাকরি করি না কেন, আমি মোটামুটি যে স্যালারি পাই, বিয়ের পরে আমি তোমাকে সুখে রাখতে পারবো। কি সুখে রাখবি? তুই আমাকে সুখে রাখবি? সামান্য একটা চাকরের চাকরি করে তুই আমারে সুখে রাখবি? এই আমার মাসিক যে খরচ এর প্রতি তোর কোনো ধারণা আছে? দেখো, আমি তোমাকে অনেকটাই ভালোবাসি, ঠিক আছে? আমি দিনরাত পরিশ্রম করে আমি তোমাকে সুখে রাখবো বিয়ের পরে। প্লিজ তুমি আমার ভুল বোঝো না। কি ভালোবাসা? তুই আমারে ভালোবাসোস আর তুই আমারে সুখে রাখবি? থু, তোর ভালোবাসা মাই ফুট। কি বলতেছো? তুমি না কিছুদিন আগে বললো আমাকে যে তুমি আমাকে অনেক ভালোবাসো, আমি তোমাকে যেভাবে রাখবো তুমি সেভাবে থাকবা। কি ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসার কথা আমি তোকে বলছিলাম। তুই তো আমার সাথে গেট আপ নিয়ে চলাফেরা করতি, তুই স্যুট টাই কোট পরে আমার সাথে চলাফেরা করতি। আমি ভাবছিলাম যে তুই অফিসের মালিক, তোর অনেক টাকা পয়সা আছে, এই সব দেখে আমি তোর ভালোবাসার কথা বলছিলাম। আর এখন তো আমি এসে দেখছি তুই এই কোম্পানির মালিক না, সামান্য একজন চাকর। আর তুই সামান্য একজন চাকর হয়ে আমাকে বিয়ে করার স্বপ্ন দেখোস? তাহলে তুমি আমাকে ভালোবাসো নাই? এতদিন যে বললাম যে তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসা? আমি তোকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছিলাম তোর টাকা পয়সাকে, তোর পজিশনকে। আর এখন তো এসে দেখি তোর কিছুই নাই, তুই তো একজন রাস্তার ভিখারি। শোন, তুই না আমাকে বিয়ে করার আশা ভুইলা যা। তাহলে তুমি আমাকে ভালোবাসো নাই, আমার টাকা পয়সাকে ভালোবাসো, আমার পজিশনকে ভালোবাসো তুমি। হ্যাঁ, যা শুনছিস তাই। আমি যদি আগে জানতাম তুই রাস্তার ভিখারি, তাহলে তো আমি তো তোর দিকে কখনো ফিরেই তাকাতাম না। দেখো প্লিজ, তুমি এমনটা করো না। আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার অনেকটা সুখে রাখবো। আর আমি যেরকম আসছি না এরকম থাকবো না, আমার পরিবর্তন ইনশাল্লাহ আমাদের হবে। প্লিজ তুমি এমনটা করো না, চলো আমরা বিয়ে করি। দেখো আমি তোমাকে অনেকটা সুখে রাখবো, আমি অনেক পরিশ্রম করবো, পরিশ্রম করে আমাদের ভাগ্যের চাকা ঘুরাবো। প্লিজ। কি করবি? তুই আমারে বিয়ে করবি, সুখী করবি আমারে, ভাগ্যের চাকা ঘোরাবি? আরে তুই তো সামান্য একজন চাকর, তুই তো অশিক্ষিত মূর্খ, তোর দ্বারা কিচ্ছু হবে না। একটা কাজ কর, তুই তোর মতো লেভেল দেখা একটা কাজের বুয়ারে বিয়ে করে ল, ওইটাই না তোর জন্য বেটার হবে। চুপ থাক, হইছে অনেক বলছো। সেই কখন থেকে শুরু করছো? একটা মানুষের এভাবে অপমান করে না। ওরে অপমান করব? ওর কি মান আছে? ওর কত বড় সাহস, ওই সামান্য একজন চাকর হয়ে আমাকে বিয়ে করতে চায়, তাও আর মিথ্যা কথা বইলা। দেখো তুমি এমনটা করো না, সত্যি বলছি, আমি তোমার অনেক ভালোবাসি, বোঝার চেষ্টা করো প্লিজ। রাখ তোর ভালোবাসা, বারবার তুই একই পেছাল পারতেছ। শোন, একটা কথা আমি বলে রাখি, টাকার কাছে না ভালোবাসা মূল্যহীন। তাহলে তুমি আমাকে বিয়ে করবে না? লিজা চল তো। আসলে ভাইয়া সরি, ওর কথা কিছু মনে করেন না, ও একটু এরকমের। কি ব্যাপার, তুই আবার দাঁড়িয়ে পড়লি কেন? তুই যে ওনার সাথে যে ব্যবহার করলি না, এটা কিন্তু একদম ঠিক হয় না।
ওলে বাবালে, এখন আবার তোর কাছ থেকে আমার ভালো মন্দ শিখতে হইব, কোনটা ভালো করলাম কোনটা ভুল করলাম। আচ্ছা এক কাজ কর, তোর যে হয়তো ওর জন্য এত মায়া লাগতেছে না, তুই ওর গলায় ঝুলে পড়। এই চাকরটারে বিয়ে করার কোনো ইচ্ছা নাই আমার, ঠিক আছে? থাক তুই। আসলে ভাইয়া সরি, ওর কথায় কিছু মনে করেন না। না না, আমি কিছু মনে করি না। আর আপনি ওর হয়ে কেন মাপ চাইতেছেন? আসলে পৃথিবীর সব মানুষ এক হয় না, সবাই ভালোবাসার মূল্য বোঝে না। আসলে ভাই আপনি যে কথাটা বলছেন ঠিকই বলছেন, পৃথিবীতে সবাই ভালোবাসার মূল্য বুঝে না। দেখেন ও ভালোবাসা পেয়েও পায়ে ঠেলে ফালাই দিয়া চলে গেছে। একটা কথা বলবো যদি কিছু মনে না করেন? জি বলেন। আপনার যদি আপত্তি না থাকে, আমি আপনাকে বিয়ে করতে চাই। কি বলেন এইসব? আপনি আমার বান্ধবীর সাথে? আসলে ওটা তো একটা দুর্ঘটনা, আরও তো আমাকে বুঝলোই না। কি সত্যি আপনি আমাকে বিয়ে করতে চান? জি, আপনি যদি রাজি থাকেন। আচ্ছা ঠিক আছে, আপনার মতো ভালো মানুষের বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। আমি আপনার বান্ধবী ভালোবাসছিলাম, কিন্তু ও তো আমার বুঝলো না। কিন্তু আমি আপনাকে বিয়ে কইরা ওকে দেখাই দিতে চাই যে আসলে ভালোবাসা কাকে বলে। রনি, ওই উঠোস না কেন? জি স্যার। ওইটা পোশাক আদি খোল, এগুলো দে আমাকে। কিছু বুঝতে পারতেছি না। কিছু বুঝতে পারতেছেন না? সবই আস্তে আস্তে বুঝতে পারবেন। মানে? আসলে এই কোম্পানির মালিক আমি। তাহলে এতক্ষণ যে আপনার বান্ধবীকে একটু পরীক্ষা করলাম যে আসলে ও আমাকে ভালোবাসে না আমার টাকা পয়সাকে ভালোবাসে। কি বলেন, আপনি এই কোম্পানির মালিক? জি ম্যাডাম, স্যার এই কোম্পানির মালিক। তাহলে চলো বিয়ের কাজ সেরে ফেলাই, অনেক কাজ বাকি আছে। অফিসটা গুছিয়ে ফেলাই। আচ্ছা স্যার। আরে লিজা, কেমন আছিস? ভালো আছি, তুই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। অনেকদিন পরে দেখলাম তুমি। আচ্ছা ভিতরে আচ্ছা আয়। বস। দোস্ত, তোর তো দেখি অনেক বড় বাড়ি বিয়ে হয়েছে রে। তোর হাজবেন্ড কি করে? ও একজন বিজনেসম্যান। ও আচ্ছা, বিজনেস করে। দোস্ত, তোর ভাগ্যটা অনেক ভালো রে। হ, সবই তোর দয়ায়। আমার দয়া মানে? কিছুই তো বুঝতে পারলাম না। আইসো যে তুই সবই বুঝবি। মানে তুই একটু ভালো করে বল না, মানে তুই ঘুরিয়ে পেঁচিয়ে কি কথা বলতেছিস আমি কিচ্ছু বুঝতেছি না। এই লিজা, কোথায় তুমি? আসো তুমি। কি রে, এইটা তোর হাজবেন্ড? এটা তো সেই চাকরটা। হ্যাঁ, আমি সেই চাকরটাকে বিয়ে করেছি। কি ব্যাপার, এত বড় লোক মানুষ গরিবের বাড়িতে? আরে ওর সাথে অনেকদিন যাবত দেখা হয় না তো, তার জন্য আমার বাসায় আসতে বললাম আর কি। আমি একটা জিনিস বুঝলাম না, তুই তাহলে ওকে বিয়ে করছিস? হ্যাঁ, ও আমাকে বিয়ে করছে। তুমি যেদিন আমরা ফালাই রেখে চলে গেছো না, সেদিনই আমরা বিয়ে করছি। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, তোমার মতো সামান্য একজন চাকর কিভাবে এত বড় বাড়ির মালিক হয়? অবাক হইতেছ না? তোমাকে আমি সেদিন বলছিলাম না যে আমাদের ভাগ্যের চাকা একদিন ঠিকই ঘুরবো? আসলে সেটাই হয়েছে। কি ভাবছো? অশিক্ষিত গাইয়া ভূত? তুই যে ওই দিনকা ওই অফিসে যে ওর অপমান করছিলি, আসলে ওই অফিসের ও চাকর ছিল না, ও মালিক। আরে কি বলছিস তুই? তাহলে আমি যে ওই দিন তোমার অফিসে দেখা করতে গেলাম, আমি তো দেখলাম তুমি চাকর। চাকর ছিলাম ক্ষণিকের জন্য। মানে কি বলতে চাও তুমি? তাহলে আমার সাথে এত বড় নাটক কেন করলা? হ্যাঁ, তোমাকে পরীক্ষা করার জন্য যে তুমি আমাকে ভালোবাসো না আমার টাকা পয়সাকে ভালোবাসো। মানে 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 বুঝতেছো না? যখন তোমার সাথে আমার সম্পর্ক ছিল, আমার গেট আপ দেখে, আমার টাকা পয়সা দেখা তোমাকে ভালোবাসছিলে না? আর যখন আমার অফিসে আসলা, আমাকে দেখলে কাজের ছেলের মতো, তখন কি করলো তুমি? তোমার রূপ চেঞ্জ হয়ে গেল। তখন তোমার রূপ চেঞ্জ হয়ে গেছে। আসলে তোমার মতো মেয়েকে যদি আমি বিয়ে করতাম না, তাহলে আমার জীবনের 12টা বাজতো। সেটা তুমি প্রমাণ করছো সেদিন। তাই তোমার বান্ধবীকে আমি বিয়ে করছি তোমাকে দেখানোর জন্য আমরা সুখেই আছি। আসলে কি জানো, তুমি একটা লোভী মেয়ে। তুমি কখনোই মানুষকে ভালোবাসতে জানো না, তুমি টাকা পয়সাকে ভালোবাসো। তোমার মতো নারী যদি কোনো সংসারে যায় না, সেই সংসার বরবাদ। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে গেলাম। আচ্ছা রাইসা দাঁড়া, আসর যেহেতু খাওয়া দাওয়া করে যা। না রে, খাবো না।
আমার পেট ভরে গেছে। আমি যে ভুলটা করছি এবার হাড়ে হাড়ে টের পাচ্ছি। ভালো থাকিস।